গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানা ব্লগস ডায়েরিতে অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আর সকালবেলা আজকে উঠেছি 5টায়, উঠে ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এসে আবার শুয়ে পড়েছিলাম। জানো তো, ভীষণ টায়ার্ড লাগছে আর ঘুমিয়েও পড়েছি। ভাতটা আস্তে করে ভিট করে হতে হতে ঘুমিয়ে পড়েছি। তারপর 6টা 10-এ উঠে আমার বরমশাই বলছে, কিরে উঠিস নি, রান্না চাপাস নি আজকে? আচ্ছা হ্যাঁ, ভাত হচ্ছে তো। আমি আবার ঘুমিয়ে পড়েছি। বললো আচ্ছা ঠিক আছে। দিয়ে তারপর উঠলাম, চা করলাম, খেলাম, বাসন মাজা, ঘর মোছা, সব কাজ করলাম, মেয়েকে পড়তে দিয়ে এলাম, চান করলাম। তারপর এখন টিভিটা চালিয়ে একটু নিজের মতন করে গান শুনছি আর একটু নিজের শরীরের খেয়াল রাখছি। তোমরা তো সবাই বলেছ যে নিজের শরীরের খেয়াল রাখো, নিজেকে ভালো নিজে কীভাবে ভালো থাকবে সেটা চেষ্টা করো। অবশ্যই চেষ্টা করছি সেভাবে রাখার, সেভাবে থাকার। আর শ্যাম্পু করেছি, আজকে পুজো করব। আর এটা হচ্ছে সিল্ক অ্যান্ড শাইন লিভন মাখি আমি। তো লিভন দোকানে ছিল না, তাই সিল্ক অ্যান্ড শাইনটাই মাখছি যাতে চুলটা খারাপ না লাগে দেখতে, মানে একটা অয়েলি ব্যাপার থাকে, নাহলে রুক্ষ হয়ে যায় শ্যাম্পু করলে, তাই না? আর এখানে টিভিটা চালিয়ে নাচছি, গান করছি, মানে নাচ মানে একটু তার মধ্যে একটু লিপসিংটা করছি, তার মধ্যে একটু গান, মানে মনটা ভালো আছে সকাল থেকে, জানো তো। তারপর মুখটা একটু স্কিন কেয়ার করে নিলাম, নাহলে ড্রাই হয়ে যায়। আমার মুখ ভীষণ অয়েলি, শীতকালে ভীষণ অয়েলি হয়ে যায়, গ্রীষ্মকালেও ভীষণ অয়েলি হয়ে যায়, আর চান করলে উঠে ভীষণ ড্রাই হয়ে যায়। তো তার জন্য একটু ময়েশ্চারাইজ ব্যবহার করলাম না, একটু অ্যালোভেরা জেল আমার ফ্রিজেই থাকে। এই যে অ্যালোভেরা জেলটা আমি ফ্রিজ থেকে বার করলাম, মানে ওটা আমি একটু মুখে অ্যাপ্লাই করে নেবো। আর এটা ঠান্ডা থাকে তো, ফ্রিজে থাকে যেহেতু, তার জন্য। আর মুখে দিচ্ছি তো, মুখটা কি ভালো লাগছে, তোমরা একটু দেখবে ব্যবহার করে। কোনো জিনিস মুখে মাখার ফ্রিজে রেখে একটু ব্যবহার করবে, দেখবে ভীষণ কাজও হয়। ঠান্ডা জিনিসটা মুখে লাগেও, কাজও হয়, আর ভালো লাগবে মুখটা ভীষণ। কত বড় ভিডিও করে ফেলেছি আমি, ভয়েস ওভার আর দিতে পারছি না, বুঝেছো? তো এটা মুখে লাগালাম, লাগিয়ে গানটা শুনতে শুনতে লাগালাম। দুটো গান শুনেছি এই কাজটা করতে করতে, বুঝেছো? তো চলো দেখো ভিডিওটা। আর কি বলবো, আমি যদি এখন এটা অরিজিনাল ভয়েসটা দিই তো সেটা গান চলছে, কপিরাইট চলে আসবে। আর আমি চাইছি না আমার চ্যানেলের কিছু ক্ষতি হোক। আবার কপিরাইট এলে আবার এটা ভিডিওটা ডিলিট করে আবার আমাকে নতুনভাবে এটা করতে হবে, মানে আবার ভিডিওটা দুবার করে আপলোড করতে হবে। তো আমি চাইছি না। চলো এবার দেখা যাক কী করি। আর দেখিয়ে দিকটা কী কাজ করলাম সকাল থেকে। এই যে জল, এই যে রান্না, আজকে রান্না ছাড়া কিছু হয়নি। আর এই যে এখানে বাসনটা রেখেছি, থাকতো এইখানটায়। কেন রেখেছি বলো তো? ওখানটা ব্যাঙ উঠেছিল, আর ওই ডামটায় জল রেখেছি, ডামটার ওপর ছিল, ডামটায় জল রেখেছি, ওখানে রেখেছি। বলে না, বউদের মাথায় যে বুদ্ধি সেটা কেউ বুঝতে পারবে না। কি বুদ্ধি করে সংসারে কাজ করতে হবে, তাই না? নাহলে নিজে ডবল করে খাটতে হবে, আর খাটার জন্য আমি একাই হাজির। যাই হোক চলো। আর একটা জিনিস দেখি, যে অন্ধকার লাগছে, কিন্তু এখানটা দেখেছো তো, কদিন ভিডিও করছিলাম, মানে এখানে ভীষণভাবে তারা পিছনে ফ্ল্যাশ লাইটটা জেলে দেখাচ্ছি, কি মানে নোংরা হয়েছিল। এই যে পরিষ্কার করেছি, বুঝেছো? পাম্প চালিয়েছিলাম চাপা। এখানটা দেখো না কিরম দাগ হয়ে গেছে, এগুলো সাদাগুলো, এই যে কিরম বিচ্ছিরি দাগ হয়ে গেছে। কি করবো বুঝতে পারছি না, এখানটা এক একদিন সাদা হয়ে যাচ্ছে। আজ বালতি ভর্তি। এখন মেয়ে চান করছে, চান করাটা তো দেখাবো না। আর বুদ্ধি খাটিয়েছে কিরম দেখো, আজকে বাইরের তরিটা নাইটিটা দিয়েছি, আর এটা ভিজে একটা নাইটি, মানে বাইরের তরিটা ভিজে নাইটি, এখানে একটা ভিজে নাইটি দিয়েছি।
তাহলে কি হবে, আলোটা অত প্রপারলি অত আলো আসবে না। আর কি হলো রে, আর এই যে জল ঢালা ভাত, কাঁচা পেঁয়াজ, মাছ ভাজা আর আলু ভাতে মাখা। আকাশ সন্ধে হতে যাচ্ছি। আলুর দম হবে বুঝেছ, নিরামিষ আলু দম, কি রোজে রোজ রান্না হয় তার জন্য। নামে গিবাজ পদ্ম লেখা মশা। আরে দেখো সব বাসন গুছিয়ে ফেলেছে। আজকে হাঁটতে যায়নি, আর একটু রেস্ট নিই, নাহলে শরীরটা আবার খারাপ করছে জানো তো। আদা ছিঁড়ে নিলাম, শিফট করে দিয়েছি যে যার জায়গা সেটা, বুঝেছো। চলো পরে আসছি।